সালটা 1929। ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রাস্তা। প্রথমে নাম ছিল মেন সয়ার রোড, পরে অ্যাডভোকেট রাসবিহারী ঘোষের নামানুসারে রাস্তাটির নাম হয় রাসবিহারী অ্যাভিনিউ। চলুন এই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাসবিহারী বিধানসভা কেন্দ্র ঘুরে দেখি। পরিবর্তন তো হওয়া দরকার, একদম ঠিকঠাক আছে। एसआईआर এর প্রভাব অবশ্যই পড়বে। স্কুলে এত প্রচন্ড বাজে ব্যবস্থা, बाथरूम इतना गंदा है, টিচার নেই। टीचर तो आधा दिन बोलती है मम्मी पढ़ाई नहीं हुआ, बैठे हुए हैं सोए हुए हैं, आधा दिन तो इसी पर निकलता है। স্কুল বলছে বন্ধ করে দেবো। বড় কথা হচ্ছে মানুষের সম্মান, গরিব শ্রেণীর লোকেদের উন্নয়ন। মানুষের সঙ্গে থাকতে হবে, লড়াই করতে হবে। 2021 সালে নির্বাচনে জিতে রাসবিহারী কেন্দ্রের বিধায়ক হয়েছেন দেবাশিস কুমার। তার আগে 1998 সালের উপনির্বাচন থেকে 2016 সালের নির্বাচন পর্যন্ত টানা 5 বার তৃণমূলের টিকিটে জিতে রাসবিহারী কেন্দ্রের বিধায়ক ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। 1977 সালে জিতেছিলেন সিপিআইএম প্রার্থী অশোক মিত্র। এখন উড়িষ্যা আমাদের ওভারটেক করে দিয়েছে, আসাম আস্তে আস্তে ওভারটেক করে দিচ্ছে। এইটা হচ্ছে বাস্তব। ভাওতাবাজি দিয়ে কাজ হবে না। আমরা যেটা হেল্প চাই সবসময় আমরা সেটা পেয়ে থাকি। মহিলাদের কাছে রাজ্য সরকারের উন্নয়নের কর্মসূচি সরাসরি অনেক বেশি করে পৌঁছেছে। মহিলাদের কোনো কাজকর্ম কিছু নেই বলতে গেলে এখানে। এটা কোনো আধুনিক শহরে হয় না। हर लड़का लोग के लिए यहाँ पे 12 तक क्लास है, लेकिन लड़की लोग के लिए 12 का सुविधा नहीं है। 11-12 মেয়েদের জন্য নেই। একাধিক সরকারি স্কুলগুলো ধোঁয়াশার চেহারা নিচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাসবিহারী বিধানসভা কেন্দ্রে আজ ঘুরে বেড়াচ্ছি। এখানে তৃণমূল দীর্ঘদিন ধরে মানুষের মনে প্রভাব বিস্তার করেছে, সেটাই পরিষ্কার ভোটের মাধ্যমে। কিন্তু তা সত্ত্বেও সাধারণ ভোটারদের মুখে যা কথা শুনছি, সেখান থেকে অনেকগুলি প্রশ্ন উঠে আসছে যে সরকারি স্কুলগুলির হাল হাকিকত কি, সেগুলো কি সত্যি বন্ধ হয়ে যাবে নাকি তার ধারা বজায় রাখতে পারবে? সরকারি স্কুল রাসবিহারী বিধানসভা কেন্দ্রের মধ্যে কিন্তু খুব ভালোভাবে সম্মানের সঙ্গে চলছে। আর শিক্ষিত বেকারের যে সমস্যা, বেঙ্গল ল্যাম্প দীর্ঘদিন ধরে বন্ধ, এমপ্লয়মেন্ট নেই, কোনো অপরচুনিটি নেই, কোনো সুযোগ নেই। মানুষ যাবে কোথায়? এটা রিটায়ারমেন্ট হোম হয়ে যাচ্ছে। মানুষ হাহাকার করছে। ভারতবর্ষের সব রাজ্যেই এই সমস্যা আছে, এখানে আসা যাওয়া হতেই পারে। এটা গ্লোবাল ফেনোমেনা। প্রচণ্ড রকম সন্তুষ্ট আমাদের এখানে কাউন্সিলর যেভাবে কাজ করেছেন, যা যা রিকোয়ারমেন্ট ছিল, নিড ছিল, সেগুলো অ্যাড্রেস করা হয়েছে। খুবই ভালো আছি। সিন্ডিকেটের যে প্রভাব আছে, শান্তি বলে জিনিস নেই। হিন্দুস্তান পাকিস্তান যেমন আছে সেরকম হয়ে রয়েছে। একটা বাইনারি পলিটিক্সের ভেতরে পশ্চিমবঙ্গের অ্যাটমসফিয়ারটাকে ঠেলে দেওয়া হয়েছিল। হিন্দু মুসলমান, মুসলমান হিন্দু, মন্দির মসজিদ। এইবারেও সেই চেষ্টা চলছে। রাসবিহারীতে খুব একটা জাতপাত ধর্ম কতটা প্রভাব আমার মনে হয় গত নির্বাচনও ফেলেনি। মানুষের কি করে ডেভেলপমেন্ট হবে, মানুষের পরিবার কি করে ভালো থাকবে, সেটাই কংগ্রেসের মূল এজেন্ডা। আর রাজ্য সরকারের সাফল্য সামনে রাখলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে রেখে মানুষের কাছে ভোট চাইতে হবে, সেই নিয়ে কোনো দ্বিমত নেই। তৃণমূলের কর্মী আছে, তৃণমূলের সংগঠন আছে, কিন্তু তৃণমূলের জনসমর্থন নেই। আমরা মনে করি রাসবিহারী প্রতিটি মানুষের সমান সম্মান প্রতিষ্ঠা করাটাই আমাদের কাজ। বাংলার পুনর্জীবন। ওনাকে শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের সফর। রাজনীতির নীতিকথা মনে থাকুক, সাধারণের জন্য অসাধারণ কিছু করার প্রতিজ্ঞাটাও আমাদের মনে থাকুক। সফর শেষ করার আগে এইটুকুই মনে মনে চাইবো এবং কামনা করব নির্বাচন শান্তিপূর্ণ হোক। আপাতত আমার রাসবিহারী কেন্দ্রের সফর শেষ। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র। চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।